আজকে দুপুরে সময় ছিল না একদম, আর তাছাড়া ফ্রিজে সবজি ছিল অনেক কিন্তু রান্না করার সময় ছিল না। তাই আজ একটা বেগুন ছিল, সেই বেগুনটা বের করলাম এবং সাথে 2টা টমেটো বের করলাম। এরপর ধুয়ে কেটে তারপরে হলুদের গুঁড়া আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি। অনেক সময় রান্না করতে ভালো লাগে না, তখনই আসলে এরকম ফাঁকিবাজি কিছু একটা ভর্তা তৈরি করলে খেতে অসম্ভব মজা লাগে। হঠাৎ করে এরকম একটা ভর্তা হলে তো কথাই নেই। যারা অনেক বেশি ভর্তা পছন্দ করে তারা এই ভর্তার মজা অবশ্যই জানে। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি কিছুটা শুকনা মরিচ ভেজে তুলে নিচ্ছি। এই মরিচগুলো দিয়ে ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। খুবই কম ঝাল, খুব বেশি ঝালের মরিচ দিয়ে ভর্তা আসলে বেশি একটা মজা হয় না আমার কাছে। একটু কম ঝালের মরিচ দিয়ে ভর্তা তৈরি করলেই বেশি মজা হয় আমার কাছে। আবারও অল্প একটু তেল দিয়ে এরপর আমি বেগুন দিয়ে দিয়েছি আর তারপরে টমেটো গুলো দিয়ে দিয়েছি, একসাথেই দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এটা একটু লো ফ্লেমে আর ঢাকনা দিয়ে ঢেকে এই বেগুনটা ভেজে নেব, তাহলে বেগুনের তেলও কম লাগে আর ভাজাও সুন্দর হয়। অনেকেই বলে বেগুন ভাজতে অনেক তেল লাগে, আসলে আমার লাগে না, কারণ আমি এরকমই কম আছে আর কম তেলেই বেগুন সবসময় ভেজে তুলে নেই। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি আর এরপরে টমেটোগুলো একটু সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, তাই আমি এগুলো রেখে দিচ্ছি। আর এর সাথেই আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা গন্ধটা যাবে এতটুকুই ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না পেঁয়াজ। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এরপর আমি সবগুলোই নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে আমি একটু ঠান্ডা করে তারপরে প্রথমে এই মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে সব কিছুর খোসা ছাড়িয়ে তারপরে আমি এটা ভালো করে মেখে নিয়েছি, ভর্তাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে এর সাথে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর সাথে চাইলে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তবে এটা খেতে এতটাই মজা, এতটাই টেস্টি হয় যে বলার বাহিরে। ভর্তা মাখানো শেষ, এরপরে আমি এখানেই একটা প্লেট নিয়ে একটু ভাত নিয়ে বসে গেছি। এতটা লোভনীয় হয়েছে যে এটা ভাত না খেয়ে পারাই যায় না। এই ভর্তাটা যারা এখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমাকে যে কেমন হয়েছে খেতে। আর আমার এই সিম্পল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা এত কষ্ট করে আমার সবগুলো ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবার জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা ও দোয়া। আল্লাহ হাফেজ।